হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কেকেআর তারা কিন্তু এখনো অবধি আইপিএল 2026-এ চারটে ম্যাচ খেলেছে, যার মধ্যে কিন্তু তারা 3টে ম্যাচ হেরেছে আর আরেকটা ম্যাচ বৃষ্টির কারণে কিন্তু বাতিল হয়েছে। এবং সেই ম্যাচটা ছিল এগেইনস্ট পাঞ্জাব কিংস। কেকেআর এর যারা ডাইহার্ট ফ্যান তারা কিন্তু এক প্রকার তারাও স্বীকার করবে যে এই ম্যাচটা যদি খেলা হতো কেকেআর কিন্তু সেটাতেও জিততে পারতো না, কারণ কিছু ইস্যু কেকেআর এর কিন্তু পুরো সিজন জুড়ে কন্টিনিউ হচ্ছে। তো এই কারণগুলো কি কি যার কারণে কেকেআর এর এরাম অবস্থা, বা কেকেআর একবারে লিগ টেবিলের তলায় রয়েছে। কেকেআর তো যখন 2024-এ চ্যাম্পিয়ন হলো তখন তো কেকেআর দলের যে মেন প্লেয়ার তাদের তো রিটেন করা হয়েছিল, তারপরেও কেন কেকেআর এর এই অবস্থা? 2025 সালেও কেকেআর ভালো কিছু করতে পারলো না, আর 2026 সালে এসেও কেকেআর লিগ টেবিলের তলায় রয়েছে 4 ম্যাচ হয়ে যাওয়ার পরও। এই নিয়ে কিন্তু কেকেআর সমর্থক থেকে কলকাতাবাসী প্রত্যেকেই কিন্তু বিরক্ত এক প্রকার। তো কি কারণে কেকেআর এর এমন পারফরমেন্স, সেই নিয়েই আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কারণে আসি তাহলে প্রথম যে কারণটা আমি বলতে চাই সেটা হচ্ছে উইক মিডল অর্ডার ব্যাটিং। কেকেআর এর মিডল অর্ডারে কারা খেলে তোমরা ভেবে বলো তো। একজন হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী, দ্বিতীয় জন ক্যাম গ্রিন, আর তৃতীয় জন হচ্ছে রিঙ্কু সিং। এর মধ্যে আঙ্ক্রিস 3টে ম্যাচের মধ্যে, যেটা বৃষ্টিতে বাতিল হলো তার কথা ছেড়ে দাও, 3টে ম্যাচের মধ্যে 2টোতে কিন্তু সে অর্ধ শতরান করেছে এবং আরেকটাতেও কিন্তু 40-এর ঘরে তার স্কোর ছিল। অপরদিকে ক্যাম গ্রিন আর রিঙ্কু সিং, ক্যাম গ্রিনের স্কোরের কথা যদি আমি বলি, সে কিন্তু এগেইনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স 10 বলে 18 করেছে, এগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ 2 বলে 2 রান করেছে, আর এগেইনস্ট এলএসজি সে কিন্তু 24 বলে 32 রান করেছে। আর রিঙ্কুর কথা বললে সে কিন্তু এগেইনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স 21 বলে 33 রান করেছে, এগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ 25 বলে 35 রান করেছে, আর এগেইনস্ট এলএসজি 7 বলে 4 রান করেছে। মানে বুঝতেই পারছো, বল যতটা তারা নিয়েছে ততটা কিন্তু রান করতে পারেনি, এবং কোনো কোনো জায়গায় তো তারা 2 অক্ষরের ঘরেও পৌঁছয়নি। এমনটা হচ্ছে কেন? তার মূল কারণ হচ্ছে তাদের স্পিন দুর্বলতা। স্পিনটাকে তারা ভালোভাবে খেলতে পারছে না এবং কন্ডিশনের প্রপার ইউজ তারা করতে পারছে না, বা বোলার চুজ করে মারা সেই জিনিসটা আমরা তার থেকে দেখছি না, তাদের দুজনের থেকেই পাচ্ছি না এক প্রকার বলা যায়। আর রিঙ্কু সিং এর কথা কি বলবো, সে তো ভাইস ক্যাপ্টেন্সির চাপে তার ব্যাটিং এর উপর প্রভাব পড়ে গেছে, যেমনটা ভেঙ্কটেশের ক্ষেত্রে হয়েছিল আমরা রিঙ্কুর ক্ষেত্রেও ঠিক তেমনই দেখছি। এবং সে কিন্তু বিশ্বকাপের আগে থেকেই ফর্মে ছিল না রিঙ্কু, পুরো বিশ্বকাপে সে ভালো খেলতে পারেনি। ইভেন আজকে আইপিএল এ কেকেআর এর হয়েও সে ভালো খেলতে পারছে না। নেক্সট যে কারণটায় আসবো সেটা হচ্ছে স্পিন উইকনেস। দেখো, কেকেআর যে স্পিন ভালো খেলে না আগের সিজন থেকে, এটা এক প্রকার প্রতিষ্ঠিত সত্য, সবাই জানে। আজিঙ্কা রাহানে এগেইনস্ট এলএসজি ভালো স্পিন খেলেছে, সে বাদে আর কেউ ভালো স্পিন খেলতে পারেনি। ইভেন ফিন অ্যালেন, যাকে নিয়ে এত কথা হয় খুব ভালো স্পিন ব্যাটার, অলরাউন্ডিং ব্যাটার, সেও কিন্তু স্পিনটা ভালো খেলছে না। নেক্সট যে কারণের কথা বলবো সেটা হচ্ছে ডেথ বোলিং। দেখো, কেকেআর এর এই ডেথ বোলিং নিয়ে কিন্তু একটা ইস্যু চলছেই। তুমি দেখো, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী, নবদীপ সাইনি কেউই কিন্তু ডেথ বোলিং এ ভালো করতে পারছে না। হ্যাঁ, বৈভব আরোরা তো আর ডেথ বোলার নয়, ব্র্যাভোর মাথায় এসছে যে সে ভালো ডেথ বোলিং করতে পারে, তাই সে ডেথ বোলার হয়ে গেছে এখন, এবং তার ফলও আমরা দেখছি। আগের ম্যাচ এগেইনস্ট এলএসজি সেখানে আমরা হারলাম। এছাড়াও কার্তিক ত্যাগী, সেও কিন্তু নিজের মতন চেষ্টা করছে কিন্তু ভালো হচ্ছে না। এছাড়াও আকাশ মাধওয়ালের মতন অপশন, যেখানে কিন্তু যখন হর্ষিত রানা চোট পেয়ে বেরিয়ে গেল, পুরো সিজনের জন্য আইপিএল থেকে আউট হলো, কেকেআর ম্যানেজমেন্টের কাছে কিন্তু অপশনটা ছিল আকাশ মাধওয়ালকে দলে নেওয়ার, কেকেআর ম্যানেজমেন্ট নিল না। তার আগে কাকে প্রেফারেন্স দিল না, নবদীপ সাইনিকে, যার নাকি আইপিএল এক্সপিরিয়েন্স আছে, 2022 সালে লাস্ট খেলেছিল। সে এখন কেকেআর এর হয়ে খেলছে এবং কি দেখছি আমরা, বলে বলে মার খাচ্ছে। তাহলে এরাম প্লেয়ারকে নেওয়ার থেকে তো আকাশ মাধওয়ালকে নেওয়া ভালো ছিল, যে কিন্তু একজন প্রতিষ্ঠিত ডেথ বোলার। মুম্বাই ইন্ডিয়ান্সে কি খেলেছে আমরা তো দেখেছি, এবং সে কিন্তু লাস্ট 1 বছর আগেই বোধহয় খেলেছে। সে 2022 সালে যে খেলেছে তাকে নেওয়ার থেকে তো 1 বছর আগে যে খেলেছে তাকে নেওয়া ভালো, আমার যা মনে হয় আর কি। আমরা ক্রিকেট এক্সপার্ট তো নই, কিন্তু যেটুকু যা মনে হয়। যাই হোক, তৃতীয় যে কারণটার কথা বলবো, দেখো,
প্রত্যেকটা যে কি প্লেয়ার রয়েছে কেকেআর এর, সেটা রিঙ্কু হোক, সেটা ক্যাম গ্রিন হোক, সেটা তুমি রাহানে খানিকটা বলতে পারো, অনুকূল রয়ের কথাও বলতে পারো, বোলারদের কথা বলতে পারো, প্রত্যেকেরই কিন্তু পুয়ার ফর্ম চলছে বা অফ ফর্ম চলছে, তোমরা এটা বলতে পারো। কেন? দেখো, ব্যাটারদের আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হিসেবে সে তার দায়িত্ব পুরোপুরি পালন করতে না পারলেও, মানে তার থেকে আমরা যেটা এক্সপেক্ট করি সে প্রতি ম্যাচে জেতাবে দলকে, সেটা কিন্তু তার থেকে পাচ্ছি না। কিন্তু তাই বলে সে যে অ্যাজ এ ব্যাটসম্যান খারাপ করছে এটা কিন্তু নয়, সে অ্যাজ এ ব্যাটসম্যান ভালোই খেলছে। অন্তত সে আর আংক্রিস ভালো খেলছে বলে কেকেআর অন্তত 100-150 রান করতে পারছে, না হলে সেটুকুও পারতো না। কারণ মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারে যাচ্ছে তাই অবস্থা, তেমনই কিন্তু যাচ্ছে তাই অবস্থা বোলারদের। সুনীল নারিন বাদে বাকি কেউ ভালো বল করছে না। বৈভব অরোরা সে কিন্তু কোনোদিনই যে একদম টিপিক্যাল মানে লিডার বোলার এরম কিন্তু সে কোনোদিনই ছিল না। হর্ষিত রানা চিরকালই তার পাশে ছিল, কখনো মিচেল স্টার্ক তাকে গাইড করেছে, কখনো মিচেল স্টার্কের অনুপস্থিতিতে হর্ষিত রানা তাকে গাইড করেছে। আজকে যখন সে দলকে লিড করার সময় এসছে, বৈভব অরোরা সেই চাপটাই নিতে পারছে না। এবং তার সাথে সাথে কার্তিক ত্যাগী সে কিন্তু অনেকদিন পর চোট সারিয়ে ফিরছে, নিজের মতন চেষ্টা করছে, তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, ট্রাই করছে। এবং নবদীপ সাইনির কথা কি বলবো, আগেই বললাম। এবং সৌরভ দুবে টুয়ের মতন প্লেয়ারকে আমার মনে হয় এবার চান্স দেওয়ার সময় এসছে। ইভেন উমরানকেও দিতে পারে, তবে উমরানের হাতে ভ্যারিয়েশন কম, সে অনেকটা লকি ফার্গুসন টাইপের বোলার, গতিতে বল করবে। যদি তুমি আউট হয় খুব ভালো, আর যদি আউট না হয় সে একাই 60 রান দিয়ে ম্যাচটাকে একদম তাদের হাতে তুলে দিয়ে আসবে। সুতরাং কেকেআর এর বোলিং নিয়ে একটা কিন্তু সমস্যা চলছে এবং ব্যাটিং এও কিন্তু খারাপ পারফরমেন্স চলছে। ইভেন যদি কিছু স্ট্যাটের কথা আমি বলি, আমি স্ট্যাট নিয়ে কথা বলতে ভালোবাসি। কেকেআর কিন্তু এগেনস্ট এলএসজি সেখানে 120টা বল, আমরা জানি টি-20তে 43টা ডট বল খেলেছে কেকেআর। এটা হচ্ছে কেকেআর এর পারফরমেন্স, কেন তারা হারবে না। এবং 20-25 রান কিন্তু এগেনস্ট এলএসজি তেও শর্ট হয়ে গেছিল। এবং 11 থেকে 15 ওভার এই সময়টার মধ্যে কেকেআর কিন্তু 17টা ডট বল খেলেছে। মানে স্পিন যে দুর্বলতা আমি যেটার কথা বললাম সেটা কতটা প্রতিষ্ঠিত সত্য তোমরা বুঝতে পারছো এই স্ট্যাট দিয়ে। এছাড়াও আংক্রিস, তারও যে পুয়ার ফর্মের কথা বললাম, আমি এক্ষুনি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। এগেনস্ট এলএসজি পাওয়ার প্লেতে একটা সময় ছিল সে কিন্তু 21 বল খেলে মাত্র 16টা রান করেছে। বুঝতে পারছো, পাওয়ার প্লে চলছে, 21 বলে 16 রান করছে। মানে বুঝতেই পারছো, যেখানে অন্য দল আমরা তো দেখছি বৈভব সূর্যবংশীকে কি খেলছে, 25 বলে 70 রানে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে সে 21 বল খেলে মাত্র 16 রান, তাও পাওয়ার প্লেতে, যেখানে ফিল্ডার কাছে থাকে। বুঝতেই পারছো। এছাড়াও ইনজুরি ক্রাইসিস, দেখো ইনজুরি ক্রাইসিস এটা কিন্তু কেকেআরকে পুরো সিজনে ভুগিয়েছে, কিছু বলার নেই। আকাশদীপ সিং সে ছিটকে গেল মরশুমের প্রথমেই। হর্ষিত রানা সে পুরো আইপিএল সিজনের জন্য ছিটকে গেল। পাতি রানা সে এখনো কিন্তু এসে পৌঁছলোই না, শুনছি তো এনওসি পেয়ে গেছে, এগেইনস্ট সিএসকে ম্যাচ সে খেলবে। এবার আদেও কতটা সত্যি, তার এজেন্ট সে যখন ইনস্টাতে বলো বা টুইটারে বলো, সে যখন মানুষকে জানাচ্ছে যে তার যে রয়েছে প্লেয়ার রয়েছে সে ফিরবে, সে এনওসি পেয়ে গেছে, এর থেকে বেশি ওনার সম্বন্ধে আমাদের জানার আর কোনো উপায় নেই। তো উনি যখন বলছেন যে পাতিরানা ফিরবে, সেটার উপরে বিশ্বাস করতে হবে। আশা করি যে এগেইনস্ট সিএসকে ম্যাচ সে খেলবে এবং ভালো কিছু করে দেখাবে। এবং তখনও যদি ফিটনেসের তুঙ্গে না থাকে, তাকে যদি আরো 10 দিন দিতে হয় যে ফিটনেসে ফেরার জন্য পাতিরানাকে, তাহলে কিন্তু এই সিজনটা কেকেআর এর জন্য অলরেডি ওভার এবং প্রতিটা ম্যাচই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে কেকেআর এর জন্য। এছাড়াও যে আরো একটা কারণ রয়েছে, সেখানে বলছি যে ল্যাক অফ ফিনিশার। দেখো কেকেআর এ কিন্তু ল্যাক অফ ফিনিশার এই সমস্যাটা কিন্তু রয়েছে, বা ফিনিশারের অভাব। তুমি রিঙ্কু সিংকে দেখো, যেমনটা আমি বললাম সে কিন্তু ফর্মেই নেই এবং ভাইস ক্যাপ্টেন্সির চাপ, সে যেন তার নিজস্ব যে ছন্দ সেটা থেকে রিঙ্কুকে অনেক দূরে নিয়ে চলে গেছে। এছাড়াও রমনদীপ সিং সেও কিন্তু কেকেআর এর ফিনিশিং এ খেলছে, সেও কিন্তু 2024-এর পরে এমন কিছু করে দেখায়নি যার ওপর তাকে ফিনিশার হিসেবে আমরা ট্রাস্ট করতে পারি অন্তত। এবং রবম্যান পাওয়েল সে কিন্তু এগেইনস্ট এলএসজি ম্যাচ খেলেছে এবং যথেষ্ট ভালো খেলেছে। সে কিন্তু মানে রাসেলের অভাবের পূরণ করতে পারবে কি পারবে না এখন এই প্রশ্ন অনেক দূরে থাকবে, তবে সে কিন্তু তার দিক থেকে এবং কেকেআর এর যেটা নিড, যেটা প্রয়োজন, সেই দিক থেকে কিন্তু অনেকটাই আশা পূরণ করেছে। সে কিন্তু 24 বলে 39 রানের একটা ইনিংস খেলেছে। আরেকটা যেটা মেন কারণ সেটা কিন্তু ক্যাপ্টেন্সি ইস্যু। দেখো আজিঙ্কা রাহানে, তাকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু কেকেআর এর পারফরমেন্স নিয়ে যখন আমি কথা বলবো তখন কিন্তু এই রাহানের ক্যাপ্টেন্সি ইস্যুটা আসবেই। তার ব্যাটিং নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই আছে।
এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ, সেখানে কিন্তু সে পাওয়ার প্লেতে সুনীল নারিনকে ইউজই করলো না। ইভেন যখন সে চোট পেয়ে বেরিয়ে গেল, রিঙ্কু সিং ক্যাপ্টেন হলো, সে দেখছে যে সুনীল নারিনের ওভার বাকি আছে, সেখানে সে কি করছে, সুনীল নারিনের আগে বৈভব আরোরাকে ডেথ ওভারে প্রেফারেন্স দিচ্ছে, এবং তার ফলও কিন্তু কেকেআর হাতে নাতে পেয়েছে। ইভেন বরুণ চক্রবর্তী যে আউট অফ ফর্ম, তাকে আমি পাওয়ার প্লেতে নিয়ে আসবো যখন আমি দেখছি যে সে আউট অফ ফর্ম রয়েছে, মার খেয়ে যেতে পারে। সে মূলত বরুণ চক্রবর্তী কি করে, সে একটা খেলার উপরে কন্ট্রোল আনে, সে হচ্ছে মানে এমন একটা প্লেয়ার যে খেলাটার রিদিমটাকে কন্ট্রোল করে। তাকে তুমি পাওয়ার প্লেতে নিয়ে চলে আসবে, তাকে, সে তো মিডল ওভার বোলার, যখন সে ফর্মে নেই দেখছো, তাকে মিডল ওভারে তুমি নিয়ে আসো, তাকে গাইড করো। সেটা না করে তাকে আরো ঠেলে দিচ্ছে, সে যাতে আরো আউট অফ ফর্ম হয়ে যায়। এগেনস্ট এসআরএইচ, সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচে তুমি দেখো হিউমিড কন্ডিশন ছিল, কলকাতার গরম, আমরা সবাই কিন্তু পরিচিত তার সাথে। তখন মানুষ কি করে, আগে ব্যাটিংটা করে নেয়, ব্যাটিংটা করে শেষের দিকে বোলিংটা করে, হিউমিড কন্ডিশন যেহেতু। কি করলো, এসআরএইচ কে টসে জিতে আগে ব্যাট করতে পাঠিয়ে দিল। এবার এসআরএইচ, তাদের কাছে ক্ল্যাসেন আছে, হেড আছে, অভিষেক শর্মা আছে, ঈশান কিষান আছে, দিল একটা বড় রান চাপিয়ে, সেটা নিয়ে কেকেআর এর হাঁস পাস, রানটাকে আর চেজই করতে পারলো না, কেকেআর হেরে গেল। তুমি এগেনস্ট পাঞ্জাব কিংস ম্যাচে এসো, যে ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে বাতিল হয়েছে। দেখো এই ম্যাচ জানি আমরা যে বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়েছিল, এবং এটা খুব নর্মাল জিনিস যে বৃষ্টি যখন হয় তখন কিন্তু ডিএলএস মেথড ক্রিকেটে ইউজ হয়, এবং এই ডিএলএস মেথডে সেকেন্ড ইনিংসে যারা কিন্তু ব্যাট করে তারা কিন্তু বিশেষ সুবিধা পায়, এটা কিন্তু এক প্রকার প্রতিষ্ঠিত সত্য। এবং কেকেআর কি করলো, যে প্রথমে যখন কেকেআর দেখলো যে টসে জিতলো আর কি, জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিল, এবং পরপর উইকেট পড়ে গেল। এর থেকে তারা যদি টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিত এবং পাঞ্জাব কিংসদের ব্যাটসম্যানদের প্রথমে ব্যাট করতে পাঠাতো, সেটা তো কেকেআর এর জন্য বিশেষ সুবিধা হতো, সেটাই তো করা উচিত ছিল। সেটা না করে তারা প্রথমে নিজেরা ব্যাট করতে চলে গেল যাতে তাড়াতাড়ি উইকেটটা পড়ে যায়, মানে যাচ্ছে তাই। এগেনস্ট এলএসজি দেখো তুমি, এগেনস্ট এলএসজি কেকেআর এর কিন্তু ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, কিন্তু তার সাথে সাথে কিছু গন্ডগোলও রয়েছে। তুমি দেখো ক্যাম গ্রিন, সে ঋষভ পান্তের উইকেট তুলে নিলে খুব ভালো জিনিস, তুমি তাকে মিডিল ওভারের মধ্যে বোলিংটা তার শেষ করো, যদি আরেকটা ওভার করানোরই তাকে দিয়ে ইচ্ছে থেকে থাকে। কি করালো রাহানে, 19তম ওভার, যে এতদিন পর বোলিং এ ফিরছে তাকে ডেথ ওভারে ঠেলে দিল, এবং 19তম ওভারে বল করতে এসে সে কি করলো, দিল 16টা রান, এবং যার ফলে কিন্তু যখন লাস্ট ওভার বৈভব করতে এলো তখন তার হাতে কিন্তু বেশি রানই নেই, এবং তার থেকে বৈভবকে 19তম ওভারটা দিয়ে যদি দিতেই হতো 20তম ওভারটাই ক্যাম গ্রিনকে দিত, সেটাই তো পারফেক্ট ছিল। আমরা দেখো ক্যাপ্টেন্সির কিছু বুঝি না, কিন্তু সাদাকে সাদা কালোকে কালো তো এইটুকু তো বুঝি, এবং সেটা দিয়ে সাধারণ মানুষ যেটা বুঝতে পারছে সেটা কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন্সি যে ক্যান্ডিডেট রাহানে সে কিন্তু বুঝতে পারছে না। ইভেন কেকেআর এর যারা ম্যানেজমেন্ট, যারা ধরো অভিষেক নায়ার, ডিজে ব্র্যাভো, সেন ওয়াটসন, টিম সাউদি, বড় বড় প্লেয়ার, বড় বড় নাম, কিন্তু তারা কিন্তু কেউই সাইডলাইন থেকে সেই গাইডলাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অথচ গৌতম গম্ভীরের আমলে কিন্তু এইসব জিনিস, এগুলো নিয়ে কোনো সমর্থককে কিন্তু কথা বলতেই দেখা যায়নি, কোনো ইউটিউবার বলো, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কাউকে কথা বলতে দেখা যায়নি, কারণ গৌতম গম্ভীর এই জায়গাগুলোকে কথা বলার জায়গাই দেয়নি, এতটাই সে পারফেক্ট। এবং সে আর ট্রফি দুটো কিন্তু একসাথেই প্যারালালি চলে। এবং আমার যা মনে হয় গৌতম গম্ভীর যেদিন ফিরবে সেদিন থেকেই তোমরা কেকেআর সমর্থকেরা আশা করো যে কেকেআরও ফর্মে ফিরবে। তার আগে এদের আমলে কেকেআর যে কতটা কি করতে পারবে, অবশ্যই চাই কেকেআর ভালো করুক, কেকেআর টাইটেল জিতুক, কিন্তু কতটা কি করতে পারবে এই নিয়ে কিন্তু বিগ কোশ্চেন মার্ক। এটা কিন্তু তোমার মনেও আছে, আমার মনেও আছে, এবং থাকবেও। তো চলো, তোমাদের কি মনে হয় কেকেআর এর বর্তমান যে ফর্ম, এটার খারাপ হওয়ার মূল কারণটা কি, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।